গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে টলিউড এবার কপাল চাপড়াবে। আমি দেখলাম ভিডিওটায় তোমরা দারুণ রেসপন্স দিয়েছো, অনেক কমেন্টসও এসছে। সমস্ত বিষয় নিয়েই কথা বলবো। কেন আমি আমার দিক থেকে কথাটা বলেছি, আমি কিন্তু ভুল কথা বলিনি। বা অনেক কমেন্ট দেখলাম এরকম যে তোমাদের টলিউড ইন্ডাস্ট্রি কখনোই ঢালিউডের আগে ছিল না। আসলে ব্যাপারটা কি বলো তো, আমাদের না ইন্ডাস্ট্রির সব থেকে বড় সমস্যাটা সেটা হচ্ছে কোনো রাইটার নেই, ভালো ভালো কোনো রাইটার নেই। এই যে তোমরা যে কমেন্টটা ধরো করেছো বা যেটার ভিত্তিতে আমি কথাটা বলেছি, যে আজকে রাইহান রাফির মতো একজন ডিরেক্টর শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদের মতো অভিনেতাকে একটা সিনেমায় আনছে। মানে যেই শাকিব খানের সঙ্গে যেই আফরান নিশোর এত বড় ক্ল্যাশ 2023-এর পর থেকে, তাদের দুজনকে একটা সিনেমায়, আবার তাদের দুজনকে নিয়ে নেক্সট ফিল্ম তাণ্ডব 2 করে তো ভাই দেখিয়ে দিয়েছে, রাইহান রাফি করে দেখিয়ে দিয়েছে। তো আমাদের এখানে কেন পসিবল হচ্ছে না, আমার এটাই আফসোস। এটার কমেন্টে আমি দেখলাম অনেকেই আমার সঙ্গে এগ্রি করেছে, আবার অনেকে বলেছে দাদা তোমাদের ওখানে আগে পরাঞ্জয় জলিয়ারে, আরো জিদ্দার সিনেমা, দেবদার সিনেমা, এগুলো দেখেছি, সত্যি খুব ভালো লাগতো, আমরাও চাই আপনাদের ইন্ডাস্ট্রির খুব উন্নতি হোক, এরকম পজিটিভ কমেন্টও এসছে। আবার কিছু কিছু কমেন্ট এসছে দেখছি যে তোমাদের ইন্ডাস্ট্রি কখনোই আগে ছিল না, ঢালিউডেতে কপি করেছে। দেখো, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমাদের ইন্ডাস্ট্রি অবস্থা প্রথম থেকে বাজে ছিল। কারণ আমি ভাই ছোটবেলা থেকে, যখন থেকে বাংলা সিনেমা দেখছি, তার আগে পর্যন্ত সময় থেকে ভাই বাংলা সিনেমার অবস্থা সত্যি খুব ভালো ছিল। আমি সেটা জানি, ইভেন যারা পড়াশোনা করে সিনেমা সম্পর্কে তারা সবাই জানে। ঠিক আছে, কেন ঢালিউডের অবস্থা তখন খারাপ ছিল? কারণ ঢালিউডে যেরকম মেকিং হতো, অত হাই গ্রেডেড ক্যামেরা ছিল না, বা অত ভালো, সত্যি কথা বলতে, পিকচার কোয়ালিটি ছিল না। দেখবে একটা শাকিব খানের সিনেমা, সেটা ওপার বাংলায় যেরকম কালার গ্রেডিং বা যেরকম কোয়ালিটির চ্যানেল থেকে রিলিজ করছে, এপার বাংলায় সেম সিনেমাই রিলিজ হয়েছে কিন্তু উন্নত কোয়ালিটির। আমি সিনেমাটার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। সিনেমাটা শাকিব খান আর স্বস্তিকা মুখার্জির সিনেমা ছিল, ঠিক আছে? তুমি সেম সিনেমাটা দেখো, বাংলাদেশের এই জি সিরিজ বলে চ্যানেলে আই থিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে, ইউটিউবে রয়েছে, ঠিক আছে? আবার সেম সিনেমাটাই আমাদের এপার বাংলার অ্যাঞ্জেল ডিজিটাল, অর্থাৎ ক্লিক, যেই ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক, বা মেন যে ইয়েটা চ্যানেলটা অ্যাঞ্জেল ডিজিটাল, কলকাতার ইয়েটা, মানে ইন্ডিয়ার ইয়ে প্ল্যাটফর্মটা, সেখানে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো, ডিফারেন্সটা বুঝতে পারবে। তো অবশ্যই ক্যামেরার কোয়ালিটি থেকে শুরু করে, মানে মেকিং কোয়ালিটি সব থেকে এগিয়ে ছিল কিন্তু টলিউড। ঢালিউড কিন্তু তখনও অতটা মানে ইমপ্রুভ করেনি। আমি এই দিক থেকে কথাটা বলেছি। বা এটা তোমরা সবাই জানো যে একটা সময় ঢালিউডে, অর্থাৎ বাংলাদেশে, কি ধরনের ছবি, মানে সিনেমা তৈরি হতো। আমি সেটার দিক থেকে বলেছি ভাই, ঢালিউড এখন অনেক এগিয়ে। এটা ভাই কোনো মিথ্যে কথা বলে বা মানে লুকিয়ে লাভ নেই, এটা সত্যি কথা। আজকে টলিউডের থেকে ঢালিউড ফার 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 বেটার কন্টেন্ট প্রোভাইড করে আমাদেরকে, অনেক এগিয়ে গেছে। এবং এটা সম্বন্ধে ধারণা আমি তখনই পেয়েছি যখন 2021-এর পর থেকে আমি ধরো ইউটিউব শুরু করেছি। আমি কিন্তু আগে যে খুব বাংলাদেশের কন্টেন্ট দেখতাম এমনটা নয়। হ্যাঁ, শুনেছি কিছু কিছু সিনেমা ভালো, বা অনেক বস্তা পচা সিনেমাও হয়। দেখো, আমাদের ইন্ডাস্ট্রিতে যে বস্তা পচা সিনেমা হয়নি এমনটা নয়, হয়েছে, বাট অনেক ভালো ভালো কন্টেন্ট, অনেক ভালো ভালো সিনেমা হয়েছে। বুম্বাদার সময়, মিঠুন চক্রবর্তীর সময়, তখন ভাই একটা রেস ছিল, একটা রেস ছিল। কিন্তু তারপরে যখন দর্শক বুঝে গেল ভাই সবই কপি, দেখো বাংলাদেশও কপি করে, বাংলাদেশেও কিন্তু সাউথের সিনেমা, মানে ডিভিডি, তখন কি হতো, কপিটা এমনভাবে হতো, সাউথের মানে বিভিন্ন সিনেমাগুলোর ডিভিডি পাওয়া যেত, ওই ডিভিডি সিডি গুলোকে নিয়ে প্রডিউসাররা বলতো এটা তোমাকে রিমেক করতে হবে, ঠিক আছে? তখন সেগুলো রিমেক হতো, বাংলাতেও হতো, ঢালিউডেও হতো, মানে ঢালিউড ইন্ডাস্ট্রির কথা বলছি, বাংলাদেশের ইন্ডাস্ট্রির কথা বলছি। তো দুই বাংলাতেই হতো, বাট ঢালিউডের সব থেকে বড় প্লাস পয়েন্ট ওদের ওইখানে, মানে তোমাদের ওইখানে যারা ধরো বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো, যে ভালো রাইটার রয়েছে। আজ এই ভালো রাইটারের ফলে কি হয়েছে, রাইটার ডিরেক্টরদের ফলে কি হয়েছে, যে তারা ওটিটি কন্টেন্ট থেকে শুরু করে নাটক, সিনেমায় যেরকম ধরনের কন্টেন্ট প্রোভাইড করছে, বস সবাই ভাই প্রেমে পড়ে যাবে। আমার সত্যি এরকম ধারণা ছিল না বাংলাদেশের ইন্ডাস্ট্রি সম্পর্কে। আমি যখন 2021 থেকে মানে বাংলাদেশের কাজ দেখা শুরু করি, ওদের ওটিটি কন্টেন্টগুলো দেখা শুরু করি, তখনও সিনেমা এত ইমপ্রুভ করেনি মানে এখন যতটা করেছে। তখন ওটিটি কন্টেন্টগুলো ভালো চলতো, নাটকগুলো বিশেষ করে। বিশ্বাস করো না বন্ধুরা, প্রতিদিন আমি যখন দুপুরে খেতে বসি একটা করে নাটক দেখি, বাংলাদেশের নাটক। কারণটা কি জানো? তোমাদের গল্পের মধ্যে, মানে বাংলাদেশের নাটকের গল্পের মধ্যে যে কোনো একটা প্রেমের গল্প যদি আমি চালাই, এই যে ঈদের অনেক নাটক বেরোবো, সেগুলোও দেখবো, সব কটা দেখবো, গল্পের মধ্যে একদম সরলতা ব্যাপারটা রয়েছে, যার জন্য ওটা আরো আমরা কানেক্ট করতে পারি। বাংলায়, মানে আমাদের এপার বাংলায়, কলকাতায় নাটকের বহুত অডিয়েন্স রয়েছে, মানে যারা বাংলাদেশের নাটক দেখে, আমাদের টিভি সিরিয়াল অত দেখে না, ঠিক আছে? এটাই হচ্ছে বাস্তবতা।
আমি তাদের মধ্যে অন্যতম ভাই। নাটকগুলো দেখতে ভালো লাগে, এই যে ফারহান আহমেদ জোবান, তারপরে নাজনীন নাহার নিহার, অনেকগুলো কাজ আছে, তৌসিফ মাহবুব, আরো অনেকের কাজ। আমি ভাই প্রতিদিন এদেরকে ফলো করি। ফারহান, তারপরে কি জানো, মুশফিকার ফারহান, এদের নাটকগুলো ভাই আমার ভালো লাগে। তো এইখানে হচ্ছে মেন প্রবলেমটা। আজকে বাংলাদেশ যেরকম ভাবে মানে কন্টেন্টের দিক থেকে ইমপ্রুভ করেছে, নাটক করছে তারা একদিকে একদম কোয়ালিটি দিয়ে, ইউটিউবের নাটক কোয়ালিটি সম্পর্ক, ওটিটির কাজ, ঠিক আছে, কোয়ালিটি দিয়ে। আর সিনেমা ভাই, রাইহান রাফির সিনেমা, মেহেদী হাসান হৃদয়ের সিনেমা, সঞ্জয় সমাদ্দারের সিনেমা, এই যে ইনসাফ সিনেমাটা ভালো কিন্তু ব্যবসা করছে, আজকের দিনে দাঁড়িয়ে ভালো ব্যবসা করে, ডে টুতে ভালো ব্যবসা করছে। তো ভাই ইমপ্রুভ এক একটার পর এক একটা তারা করে যাচ্ছে, কারণ ওরা যেটা করছে ভাই ভালো রকম ভাবে করছে। আজকে রাইহান রাফির মতো ডিরেক্টর ভাই শাকিব খান, আফরান নিশোকে একটা সিনেমায় আনতে পারছে, বাট আমাদের এপার বাংলা থেকে কোনো ডিরেক্টর নেই যারা মানে দেব আর জিৎকে একটা সিনেমায় আনতে পারছে না, কোনো ডিরেক্টর নেই। একটা সময় দুই পৃথিবী ভাই কি রেস ছিল, ঠিক আছে, রাজ চক্রবর্তী ভাই করে দেখিয়েছিল, বাট এখন এমন কোনো ডিরেক্টরের থিঙ্কই নেই। এমনটা নয় যে বাংলা ইন্ডাস্ট্রি ব্যবসা করতে পারছে না, এটা ভুল। বাংলা ইন্ডাস্ট্রি যেই সিনেমাগুলো আনছে, কিছু কিছু সিনেমা ব্যবসা করছে। কোন কোন সিনেমা? দি একেন, একটা ফ্যামিলি ড্রামা, দেবদার প্রজাপতি, দেবদার খাদান, কমার্শিয়াল সিনেমা খাদান একটা ভালো ব্যবসা করেছে। বাট একটা প্রজাপতি যেহেতু ব্লকবাস্টার হয়েছে, তার জন্য কি করতে হচ্ছে, যেহেতু হিট হয়ে গেছে, ব্লকবাস্টার হয়েছে, আর একটা প্রজাপতি 2 আছে। বাট আমরা প্রজাপতি 2 এর মতো সিনেমা চাই না, আমরা একটা ভালো কমার্শিয়াল সিনেমা চাই। টলিউড ইন্ডাস্ট্রিতে একটা ভালো রাইটিং হবে, যেরকমটা তাণ্ডবে হয়েছে। তাণ্ডবে ভালো ওয়েলমেড ভাই, যাই হোক না কেন, ইন্সপিরেশন নিয়ে করুক, লকি ইউনিভার্স যাই হোক না কেন, এলসিইউ যাই হোক না কেন, ভাই করে তো দেখিয়েছে ভাই। ইন্সপিরেশন নিয়েছে তো কি হয়েছে ভাই, যাদের মধ্যে এত বড় টাসেল তাদেরকে এক করে দিয়েছি। আফরান নিশো, শাকিব খান, তার মধ্যে আবার সিয়াম আহমেদকে রোলেক্স, ও কি লাগছে লুকটা বস। আরে ভাই আমরা বাংলা মানে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে আমরা বড় বড় ভাই এলসিইউ ইউনিভার্স চাই না ভাই, ক্যামিও হোক, ভালো রকম ভাবে ক্যামিও করানো হোক। আজকে একটা কি করা হচ্ছে না, বিবাহ বিভ্রাট একটা সিনেমা রয়েছে, লহমা পরমব্রত আর আবির, সেখানে অঙ্কুশের ক্যামিও রাখা হচ্ছে। বিক্রম চ্যাটার্জির একটা সিনেমা, সেখানে অঙ্কুশের ক্যামিও রাখা হচ্ছে। বাট এই জিনিসটা হচ্ছে না, কোনো ডিরেক্টর বা কোনো রাইটার এমন ভাবে থিঙ্ক করছে না ভাই, একটা জিদ্দার সিনেমায় দেবদার ক্যামিও, বা একটা দেবদার সিনেমায় জিদ্দার ক্যামিও। আমি সত্যি কথা বলছি, এই যে অনেকে কালকে বলছিল যে পরাণ যায় জ্বলিয়ারে, এই সিনেমাগুলো দেখেছে। আমার নিজের প্রথম হলে গিয়ে সিনেমা দেখা পরাণ যায় জ্বলিয়ারে। আমি দেবদার সিনেমা বহুত দেখেছি হলে গিয়ে ছোটবেলায়, বাট আমি জিদ্দার ফ্যান, এটা আমি মানে বিভিন্ন ভিডিওতে বলি ভাই, আমি ছোটবেলা থেকে জিদ্দার ফ্যান, আমি জিদ্দার ভক্ত। বাট এখন জিদ্দার হয়তো টাইমটা খারাপ যাচ্ছে, কিন্তু ভাই দেবদা জিদ্দা দুজনকে ভাই স্টিক হতে হবে, না হলে ভাই টলিউড ইন্ডাস্ট্রি ভাই হারিয়ে যাবে, এটা ভাই সত্যি কথা। আর এই টলিউড ইন্ডাস্ট্রি সত্যি কপাল চাপড়াবে এই তাণ্ডবের এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে, কপাল চাপড়াচ্ছেও। আজকে দেবদা জিদ্দাকে ভাই এক হতে হবে ভাই, দেবদার সিনেমায় জিদ্দাকে ক্যামিও দিতে হবে, বা জিদ্দার সিনেমায় দেবদাকে ক্যামিও দিতে হবে ভাই। শাহরুখ সালমান ভাই করে ফেললো, শাকিব খান, আফরান নিশো ভাই করে ফেললো, ভাই তোমাদের কখন হুঁশ পড়বে? আজ সত্যি এটা আফসোস, একজন ফ্যান হিসেবে না, সত্যি এটা আমাদের কাছে আফসোস। আজ বরবাদের মতো একটা সিনেমা হচ্ছে, এরকম ব্রুটাল, এরকম ভায়োলেন্স, হয়তো গল্পের মধ্যে খুব একটা বেশি কিছু নেই, গল্প একদম সিম্পল, বাট ওই সিম্পলিসিটি বাংলাদেশে এটাই সব থেকে ভালো বুঝে। সিম্পলিসিটির মধ্যে তারা যেই প্রেজেন্টেশনটা দেখাচ্ছে, এক্সিকিউশনটা দেখাচ্ছে, যতই ইন্ডিয়াতে শুট হোক না কেন ভাই, লেভেলের খেলা দেখাচ্ছে, লেভেলের ভাই একটা সিনেমা তৈরি করছে। ওদের প্রেজেন্টেশন দেখো, ইউথ যারা ডিরেক্টর হচ্ছে তাদের প্রেজেন্টেশন দেখো। আজ যদি সত্যি দেবদা বা জিদ্দা রাইহান রাফির সঙ্গে কাজ করা উচিত। আর যদি সত্যি লায়ন বলে সিনেমাটা হয় না, আমার বিশ্বাস সিনেমাটা হবে, অনেকেই ভাবছে হয়তো হবে না, বাট লায়ন সিনেমাটা হবে, লায়ন সিনেমাটা হবে, আমার মন বলছে হবে, ঠিক আছে, হয়তো একটু বাধা যাচ্ছে, বাট হবে। আজ সত্যি দেবদা বা জিদ্দার এরকম একটা একতা হওয়া দরকার। আজকে তারা যদি স্টিক না হয় ভাই, টলিউড ইন্ডাস্ট্রি সত্যি হারিয়ে পড়বে। এই দুজনের জন্য ভাই টিকে রয়েছে, আজ টলিউড ইন্ডাস্ট্রি যাও বা টিকে রয়েছে এই দুজনের জন্যই। একজন ভাই অ্যাকশন জিনিসটাকে ধরে রেখেছে, রাবণে যে অ্যাকশন ভাই, এত কোটি টাকা খরচা করে রবি বর্মাকে নিয়েছিল সেই সময় 2022 সালে, রাবণের মতো অ্যাকশন সিনেমা হয় না, ঠিক আছে। আজ দেবদা মানে জিদ্দার এই কমার্শিয়াল হিটগুলোর পরে বা কমার্শিয়াল সিনেমা ভাই করছে বলে দেবদা একটা খাদানের মতো সিনেমা করছে, বাট এইগুলো করলে হবে না ভাই। ভাই টলিউড ইন্ডাস্ট্রিকে বুঝতে হয় ভাই, সবাইকে এক করে আনতে হয় ভাই। একটা টলিউড ইন্ডাস্ট্রি মানে একটা ইউনিভার্স হোক না, কি আছে, একটা ভাই ইউনিভার্স তো হওয়াটা দরকার ভাই। বাংলাদেশ করে ফেললো, বাংলাদেশ কোথায় ছিল ভাই, আজ কোথায় দাঁড়িয়ে, এটা ভাই মানতে হবে। আজ টলিউডে অনেকে তো মেনে নিতে পারবে না ভাই, ঠিক আছে, অনেকে ভাবে হয়তো আমরা পা চাটছি, বাট এটা সত্যি ভাই, সত্যি জিনিসটাকে মেনে নাও। আমি শুধু সিনেমার কথা বলছি না, বাংলাদেশের ওদের ওটিটি কন্টেন্ট দেখো, ওদের নাটক দেখো ভাই, লেভেলের ভাই, ওদের ভাই ভালো রাইটার রয়েছে। দরকার হলে ইন্ডিয়ায় যদি বাংলাদেশ মানে বাংলাদেশের অনেক কাজ কিন্তু ইন্ডিয়াতে এসে শ্যুট হয়, বরবাদ হয়েছে, তুফান হয়েছে, তাণ্ডব যদিও বা হয়নি ভিসাজনিত প্রবলেমের জন্য, ওখান থেকে রাইটার হায়ার করা হোক না। আজকে টলিউডের কোনো কাজের জন্য ভাই বাংলাদেশ থেকে রাইটার হায়ার করা হোক,
কেন করা হবে না ভাই? ওদের ওখানে ভালো রাইটার রয়েছে, এত ভালো ভালো কন্টেন্ট নাহলে তৈরি হচ্ছে কিভাবে? করা হোক একটা ভাই, আমাদের এখানেও ইউনিভার্স করা হোক। কেউ এগুলো নিয়ে ভাবছে না, হয়তো ভাবছে যে ভাই দেব আর জিতকে একসঙ্গে আনতে গেলে ভাই অনেক টাকা ভাই লগ্নি করতে হবে। ভাই এই কথা যদি মাথায় নিয়ে বসে থাকো তাহলে ভাই আর ইন্ডাস্ট্রিকে এগোতে হবে না ভাই। একটা তো রিস্ক নিতেই হবে, একটা তো ভাই রিস্ক নিতেই হবে। আজকে নতুন নতুন প্রযোজক তারা সাকিব ভাইকে নিয়ে সিনেমা করছে কেন? কারণ তার রিটার্নটা আসছে বলে। আজকে এসবিএফ এর মতো প্রোডাকশন বাংলাদেশে কেন মানে তাদের কোম্পানি মানে প্রোডাকশন হাউসে রেজিস্ট্রেশন করলো? কারণ তারা জানে ভাই বাংলাদেশের কন্টেন্টের ওপর আমি যদি বিনিয়োগ করি আমার কিছু আসবে। শুধুমাত্র শাকিব খানকে নিয়ে করছে না তো, তারা দুটো শাকিব খানকে নিয়ে করলো, দুটো আফরান নিশোকে নিয়ে করলো, দেখো সব কটাই হিট। এসবিএফ দুটো শাকিব খানকে নিয়ে সিনেমা করলো, তুফান আর হচ্ছে তাণ্ডব। আবার দুটো আফরান নিশোকে নিয়ে করলো, সুরঙ্গ আর দাগি। আবার এই দুজনকে এক করিয়ে দিল তাণ্ডবে। আবার তাণ্ডব 2 আসবে, সুরঙ্গ 2 আসবে, তুফান 2 আসবে, পরবর্তী তো রয়েইছে। তো এসবিএফ ভাই জানে কি করতে হবে তাদেরকে। আমি জানি না এসবিএফ এর মাথায় কতটা থিঙ্কিং বা কতটা তারা মানে ইয়ে করবে। তাণ্ডবে কিন্তু দেখো মানে পশ্চিমবাংলায় প্রমোশন হবেও না, তাণ্ডবে মানে হয়ও নি, এমনিও বাংলাদেশেই প্রমোশন হয়নি। আমি জানি না তাণ্ডব পশ্চিমবাংলায় রিলিজ করবে কি করবে না, বাট ওটা নিয়ে এসবিএফ এর ভাবনা চিন্তা নেই, কারণ মেন জায়গায় ভাই বিজনেস হয়ে গেছে, বাংলাদেশে ভাই বিজনেস হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড যখন রিলিজ হবে আরো বিজনেস হবে। তো ওদের এখানে মানে ধারণা নেই। বাট রঘু ডাকাত যখন আসবে তখন দেখিয়ে দেবে এসবিএফ বা দেব প্রোডাকশন, এটা দেবদার আইডিয়া যদিও, বা প্রমোশন কি ভাই দেখিয়ে দেবে আবারও রঘু ডাকাত। তো একটা রঘু ডাকাত, একটা খাদান বা একটা রাবণ বা একটা চেঙ্গিস করছে ঠিক আছে ভাই, বছরে দুটো করে সিনেমা হোক, বাট একটা ভাই আমরা তো ভাই আশা করতেই পারি যে একটা ইউনিভার্স হোক যেখানে দেবদা, জিদ্দা বা অঙ্কুশদা তারা থাকবে, এক হবে। কবে ভাই ভাববে তোমরা, কবে? আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদকে নিয়ে একটা ইউনিভার্স ক্রিয়েট করে ফেললো, আর তোমরা আর কিচ্ছু বলার নেই ভাই, আফসোস, এটা আফসোস। এইভাবে চলতে থাকলে ঠিক ভাই কপাল তো চাপড়ানো তোমরা শুরু করেছো, পরবর্তীকালে আরো বাজে জায়গায় যাবে, আরো বাজে জায়গায় যাবে। আর এসবিএফ আজকে মানে বাংলায় ছিল, যাও বা প্রোডাকশন করছে, অলরেডি বোম্বেতে শিফট করে গেছে, বোম্বেতে এবার বলিউড সিনেমা করবে, দেখবে বাংলা থেকেই সরে গেছে, ওই সিরিয়াল প্রডিউস করবে আর বাংলাদেশি সিনেমা প্রডিউস করবে। এসবিএফ আর বাংলা সিনেমা মানে ইনভেস্টই করবে না কেন ভাই? করো ভাই, কি বক্স অফিস ওদের আসছে, যেগুলো আছে সব ওটিটি বেসিস, ঠিক আছে? ওরা জানে কি কি কন্টেন্ট করতে হবে, তার জন্য একটা পক্ষীরাজের ডিমের মতো একটা কন্টেন্ট আসছে, বা দি একেনের মতো কন্টেন্ট তারা মানে দি একেন যদি বা এসবিএফ না হইচই, কিন্তু তারা জানে ভাই ওই সমস্ত কন্টেন্ট দিয়ে তারা ব্যবসা করবে, তারা ভাই কমার্শিয়াল সিনেমা করবে না। কাউকে তো ভাই এগিয়ে আসতে হবে ভাই, কাউকে তো এগিয়ে এসে ভাই দেবজিৎকে নিয়ে একটা সিনেমা করতে হবে, তাহলেই ভাই আমরা ওই জিনিসটা কল্পনা করতে পারবো। আজকে মানে সুরিয়ার মতো একজন অভিনেতাকে ভাই বিক্রমে যে রোলেক্স হিসেবে আনা হলো একটা ভিলেন, তখন থেকে হয়তো অনেক ইন্ডাস্ট্রির মানে কোথাও গিয়ে একটা টনক নড়েছে ভাই, হ্যাঁ আমাদেরকেও করতে হবে। কিন্তু টলিউড সেই এক জায়গায় গো মেরে বসে আছে ভাই, আমরা ফ্যামিলি ড্রামাই করে যাবো। যাই হোক, দেখা যাক কি হয়। আর সত্যি কথা বলছি মানে জিদ্দা ধরো যেরকম ভাবে এগোচ্ছিল, এখন আবার কে বলে বিপ্লবী, কেউ বলে মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মতো সিনেমা আছে, জানি না কতটা হিট হবে, বাট হয়তো একটা টাইমের পরে তার কেরিয়ারে হয়তো উঠে যাবে। বাট ইউনিভার্স পাবো কি পাবো না এটা নিয়ে সত্যি মানে আমাদের একটা আফসোস, জানো তো, এটা আমাদের সত্যি একটা আফসোস ভাই। রায়ান রাফি করে দেখিয়ে দিল, কিন্তু আজকে কোনো ডিরেক্টর নেই যারা এরকমভাবে ভাবছে, কোনো ডিরেক্টর নেই। আজকে রাইহান রাফি, সিয়াম, আফরান নিশোকে নিয়ে একটা ইউনিভার্সে সাকিব ভাইয়ের সিনেমায় করে ফেললো, তাণ্ডব দিয়ে, তাণ্ডব 2 এর সূচনা, পরবর্তীকালে সুরঙ্গ 2 আসবে, সেটা একটা আভাসও দিয়ে দিয়েছে। কিন্তু আজকে বাংলায় যে দেবজিৎকে এক করেছিল একটা সময় রাজ চক্রবর্তী, সে এখন উল্টোপাল্টা সিনেমা বানাচ্ছে। উল্টোপাল্টা মানে কি, মানে সেই কমার্শিয়াল ধাঁচটাই তার নেই, হারিয়ে গেছে ভাই, হারিয়ে গেছে। আর নতুন ডিরেক্টরও কোনো নেই যে ভালোভাবে কমার্শিয়াল সিনেমা বানাবে, এটাই হচ্ছে আফসোস আমাদের, আর কিচ্ছু বলবো না। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও, কিছু কথা ক্লিয়ার করা দরকার ছিল। অনেকেই বলছিল অনেক কথা, বাট এটাই সত্যি, আমার কোথাও কি যেটা মনে হয় সেটাই আমি বলছি। কখনোই ভাই টলিউড আগে থেকে ঢালিউডের পিছনে ছিল এটা আমি কখনোই মানি না, বাট হ্যাঁ কন্টেন্ট হিসেবে এখন অনেক এগিয়ে গেছে, এখন এগিয়েছে। বাট আগে ভাই এটা তোমরা যারা পড়াশোনা করো সিনেমা নিয়ে তারা জিনিসটা জানো, একটা যুগ পর্যন্ত ভাই টলিউড রাজত্ব করেছে, একটা রাজত্ব ছিল, বাট সেইগুলোও কিন্তু রিমেক, সেগুলোও রিমেক দিয়ে রাজত্ব করেছে। ঢালিউডও তখন রিমেক হয়েছে, বাট ওই যে কোয়ালিটির দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল তখন ঢালিউড, ব্যাস এটাই পার্থক্য। যাই হোক, এটাই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।